হ্যালো বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমরা আমাদের হাইব্রিড গাছের মধ্যে কিভাবে আমরা পরিচর্যা করে থাকি। তো এর প্রথম পর্যায়ে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের গাছের চারপাশে কিন্তু পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে এরকম একটা বাঁধের মতো দিয়ে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাঁধের মতো আছে। তো এর কারণ হলো যে আমরা যে সারটা প্রয়োগ করব এটা যে বৃষ্টির পানির মাধ্যমে চলে না যায়। তো এইভাবে আপনারা গাছটা পরিষ্কার করবেন। পরিষ্কার করার পর আমাদের দিতে হবে 4 থেকে 5টা সার, যার একটা অন্যতম হলো আমাদের যেমন বিফার 5, এটা হলো আমাদের কার্বোপুরান জাতীয় একটা কীটনাশক। এটা দিলে আমাদের কি হয়, গাছে অনেক সময় পোকামাকড়, বিশেষ করে আমাদের উলুপোকা কিন্তু গাছের গোড়া আক্রমণ করে এবং অন্যান্য পিঁপড়া জাতীয় পোকা কিন্তু আক্রমণ করে, কিন্তু আমরা ওটা দেখতে পাই না। এর জন্য আমাদের দিতে হবে আমাদের এই কার্বোপুরান নামক G5, যা এটি এসিআই কোম্পানি থেকে। আর এছাড়াও বাজারে অনেক রকমের কার্বোপুরান আছে, আপনারা এগুলো নিতে পারেন। শুধু বলবেন যে কার্বোপুরান, তাহলেই হবে। বিভিন্ন কোম্পানির নাম কিন্তু আছে কার্বোপুরান জাতীয়, এখানে লেখা আছে কার্বোপুরান জাতীয় দানাদার কীটনাশক। এটা বিভিন্ন নামে হতে পারে, এসিআই কোম্পানিরটা আমি দেখাচ্ছি। এরপরে যে কাজটা করতে হবে, আপনাদের কার্বোপুরান দিতে হবে আমাদের 200 গ্রাম করে। 200 থেকে 300 গ্রাম আমরা প্রতিটা গাছের গোড়ায় প্রদান করব। এটা আপনাদের নীল জাতীয় হয়। এর পরবর্তীতে আমাদের দিতে হবে টিএসপি, যা সাদা সার নামে পরিচিত। এখন আমার কাছে নেই তাই দেখাচ্ছি না। এবং আমাদের দিতে হবে ড্যাপ, যা আমাদের কালা সার নামে পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা হলো ড্যাপ, ডাইঅ্যামোনিয়াম ফসফেট। এটা আপনারা 1 কেজি পরিমাণ আমাদের প্রতিটা গাছের গোড়ায় দিতে হবে। ছিটিয়ে দিবেন, গাছের গোড়ায় সম্পূর্ণ দিবেন না, ছিটিয়ে দেবেন। এরপর দিতে হবে আমাদের এমওপি, যা লাল সার নামে পরিচিত আমাদের কাছে। এটা হলো এমওপি, আপনারা এমওপি দিবেন 200 গ্রাম। আর টিএসপি, প্রথমে যে বললাম টিএসপি সাদা সার, এটা আমরা 500 গ্রাম দেব। তো আমাদের এখানে পড়তেছে, আমাদের ড্যাপ পড়তেছে 1 কেজি, টিএসপি পড়তেছে 500 গ্রাম বা আধা কেজি সাদা সার, আর এমওপি পড়তেছে 200 গ্রাম। এর পাশাপাশি আমরা দিব কার্বোপুরান 200 গ্রাম করে পার গাছে। এছাড়া আমরা দিতে পারি বোরন 100 গ্রাম, যদি প্রয়োজন হয় তাহলে আমরা বোরনটা দিতে পারি। এই 4টা সার আমরা বছরে 3 বার দেওয়ার চেষ্টা করব। তাই এর মাধ্যমে আমাদের গাছের গ্রোথটা সম্পূর্ণভাবে হবে। গাছের আমরা 3 বার প্রয়োগ করব এভাবে। এছাড়া আমরা যে কাজটা করব, গোবর সার দিতে পারি। যাদের হাতের নাগালে গোবর আছে, শুকিয়ে আমরা 5 কেজি থেকে 2 থেকে 5 কেজি পর্যন্ত দিতে পারি। প্রতিটি গাছের গোড়ায় আমরা 5 কেজি দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমরা যদি জৈব সার দিই, তাহলে আমরা প্রতিটা গাছের গোড়ায় 1.5 কেজি থেকে 2 কেজি পর্যন্ত জৈব সার প্রদান করতে পারি। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।